নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আলু, গাজর এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বটি, ছুরি, কাঁচি এগুলো দিয়েই কিন্তু কেটে থাকি বা ছাড়িয়ে থাকি। তো দেখো এখন আমি একটা নিয়েছি এখানে কাঁটা চামচ। তো কাঁটা চামচ কিংবা নর্মালি চামচ তোমরা নিতে পারো। নিয়ে দেখো এভাবে আমি হালকা করে টেনে দিচ্ছি, তাতেই কিন্তু কত সুন্দরভাবে দেখো ছাড়ানো হয়ে যাচ্ছে। কোনো রকম নিচ থেকে কিন্তু উঠে চলে আসছে না, বা দাগায় দাগায় যেটা উঠা বলে, তো সেটাও কিন্তু উঠছে না। আমি কিন্তু আলুটাও কেটে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই ধরনের নতুন আলু কিন্তু ছাড়াতে অনেকটা প্রবলেম হয়। তো এইভাবে যদি তোমরা চামচ দিয়ে ছাড়িয়ে নাও তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, আর খুব সহজে কিন্তু তোমরা ছাড়াতে পারবে। তো এইভাবে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের কাছে দিয়েও কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারো। ছোট সদস্যরাও কিন্তু ছাড়াতে পারবে, হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তো দেখো কত সুন্দরভাবে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি। চলে আসি বন্ধুরা পরের টিপসে। তো অনেকগুলো আলু এখানে আমি কেটে নিয়েছি। আমাদের অনেক সময় টাইমের অভাবের জন্য কিন্তু আমরা কি করি, আগে থেকে কিন্তু আলু কেটে রেখে দিই, কিন্তু দেখি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা কালো হয়ে যাচ্ছে। তো এভাবে ধুয়েও নিই আমরা। তো আমাদের কিন্তু এই প্রবলেমটা অনেকের সঙ্গেই কিন্তু হয়, যে আলুটা ধুয়ে রেখে দিচ্ছি তার ফলেও কিন্তু আলুটা কালো হয়ে যাচ্ছে। তো এটা নিজেরা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা সত্যি হয় কিনা। কারণ অনেক সময় কালকের তরকারি আজকেও কিন্তু কেটে রাখতে হয়, বা আজকের তরকারি অনেকক্ষণ আগেও কিন্তু কেটে রাখতে হয়। তো দেখো আমি কিন্তু ভালো করে আলুটাকে ধুয়ে নিলাম। এবার ধুয়েও নিচ্ছি, তার ফলে জলটা আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়ার পরেও কিন্তু দেখবে যে কিছুক্ষণ বাদে আলুটা কিন্তু আবার কালো হয়ে গেছে। আর কালো আলু আমাদের খেতে ভালোও লাগে না, সেটা কিন্তু টেস্টিও হয় না, আর আমাদের সেটা যেন অন্যরকম দেখতে লাগে। তো দেখো কিভাবে রাখলে, এখানে আমি দিয়ে দিচ্ছি জল, একদম ফুল ফুল করে জল দিয়ে দিচ্ছি যেন আলুটা পুরোপুরি ডুবে থাকে। তার ফলে কি হবে, আলুটা যখন ডুবে থাকবে তখন কিন্তু এই আলুটার কালো হবে না। এটা ফ্রিজে না রাখলেও 4 থেকে 5 দিন কিন্তু এমনি নর্মালি বাইরে তোমরা রেখে দিতে পারবে। চলো পরের টিপসটা শেয়ার করি। পেঁয়াজ কাটতে আমাদের সবারই কিন্তু একটা সমস্যা হয়, সেটা হলো চোখ দিয়ে জল পড়া। আমরা কিন্তু ঠিকঠাক করে দেখতে পাই না এই পেঁয়াজ কাটতে গিয়ে। তো সেই জন্য আমি পেঁয়াজটা আগে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি তারপর দেখো জলের মধ্যে এটা ডুবিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। আর যদি এটা সময় নাও থাকে হাতে, তার ফলেও কিন্তু একটা কাজ করা যেতে পারে। তো আমি এখানে প্রথমে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ঝাঁস কিন্তু এর মধ্যে থেকে বের হচ্ছে। এবার দেখো আমি যেটা করছি, পেঁয়াজটা কিন্তু অর্ধেকটা কাটছি আর অর্ধেকটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তার ফলে অর্ধেকটা রাখার ফলে কি হচ্ছে, খুব বেশি করে কিন্তু যে ঝাঁসটা ছিল ভেতরে সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই টিপসগুলো ফলো করো, দেখবে অনেকটা কিন্তু সুবিধা হবে। কারণ আমরা যখনই পেঁয়াজটা সরাসরি ছালটা ছাড়িয়ে আমরা যখনই কাটতে শুরু করি তখনই কিন্তু চোখটা জ্বালা করে। তো এইভাবে যদি এই টিপসটা অ্যাপ্লাই করো জলের মধ্যে রেখে, তাহলে কিন্তু কোনো মতেই তোমাদের চোখ জ্বালা করবে না, একসাথে অনেক পেঁয়াজ কিন্তু কেটে নিতে পারবে। রসুন ছাড়াতেও কিন্তু আমাদের একটা না একটা সমস্যা হয়েই থাকে। যেমন রসুনের খোসাগুলো অনেকটা শক্ত হয়, মুখটা সবথেকে বেশি শক্ত হয়। আর সেই মুখ ছাড়াতে গিয়ে কিন্তু আমাদের কি হয়, আমাদের নখটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর অনেকে যাদের আঙুলের মাথা জ্বালা করে তাদের কিন্তু এই আঙুলের মাথাটা জ্বালা করে, এই সমস্যা কিন্তু হয়। তো আমি প্রথমে রসুনটা দেখো কিছুটা ভেঙে নিয়েছি, তারপর দেখো এইভাবে আমি এর মধ্যে প্যাকেটের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এভাবে আমি বাড়ি মেরে মেরে কিন্তু রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আর কত সহজে যে ছাড়ানো যাবে, এখানে কিন্তু তোমরা বস্তা বস্তা রসুন এভাবে ছাড়াতে পারবে। যদি বিশ্বাস না হয় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে যে কত সহজে তোমরা রসুনগুলো ছাড়াতে পারবে। তো আমি দুটো রসুন একসঙ্গে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখো একদম সময় লাগছে না, খোসা থেকে কিন্তু রসুনটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। তো এভাবে আলাদা করে নিতে হবে। দেখেছো কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো অবশ্যই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, তাহলে যে নখ ব্যথা করা বা নখ ভেঙে যাওয়া কিংবা আঙুলের মাথা জ্বালা করা সেই সমস্যা কিন্তু একেবারেই হবে না। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কিন্তু কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। টুথপেস্টের দেখো এই যে
অংশটা এটা কিন্তু আমরা ফেলে দিই, কারণ যখনই টুথপেস্টটা ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই, কারণ ভাবি এর মধ্যে আর কোনো প্রকারের পেস্ট নেই। কিন্তু এটা একেবারেই ভুল, এর মধ্যেও কিন্তু 4 থেকে 5 দিনের মতো পেস্ট কিন্তু পাওয়া যাবে। সেটা কিভাবে দেখো, আমি প্রথমে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে দুটো ডাঁট পিছন দিকে, দুটো ডাঁট সামনের দিকে দিয়ে এভাবে কিন্তু চেপে চেপে নিয়ে আসছি, আর খুব সহজে এর মধ্যে যত পেস্ট ছিল সব কিন্তু বেরিয়ে চলে আসবে। অবশ্যই আঙুল দিয়েও কিন্তু চেপে নিয়ে আসবে। এই যে দেখো কত পেস্ট বেরিয়েছে। 3 থেকে 4 দিন কিন্তু খুব ভালো রকমভাবে এটা হয়ে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। সূঁচে সুতো পরানো কিন্তু আমাদের প্রত্যেকেরই সমস্যা, বাচ্চা থেকে বুড়ো, কারণ এখন কিন্তু চোখের সমস্যাটা এতটা পরিমাণে দেখা দিয়েছে যে আমরা ঠিক করে কিন্তু সূঁচে সুতো পরাতে পারি না। তো আমি দেখো এখানে নিয়েছি একটা সেফটি পিন, আর সেফটি পিনটা নিয়ে কি করব সেটাই এখন তোমাদেরকে দেখাবো। এই দেখো, আর নিয়েছি আমি চুল, মাথার যে চুল সেই চুল নিয়েছি। এখানে তোমরা চাইলে ফুল ঝাড়ুর যে চুলগুলো হয় সেগুলোও কিন্তু নিতে পারো। তো এভাবে আমি এবার এই সেলোটেপের সাহায্যে কিন্তু সেট করে দেব, যেন চুলটা কোনো প্রকারে বেরিয়ে না যায়। তোমরা চুলটা ঠিক করে দেখতে পাচ্ছ না, আমি সেটা দেখতেই পাচ্ছি ক্যামেরাতে, কিন্তু ওখানে আমি চুল দিয়েছি আর চুলটা লম্বা করে দিয়েছি দুটো ভাঁজ করে। এবার দেখো খুব সহজে এই যে ঢুকে যাচ্ছে সূঁচের মধ্যে, যেহেতু চুলটা অনেকটা সূক্ষ্ম, তো এই যে দেখো কত সহজে ঢুকে গেল এর মধ্যে। এবার আমি এই সুতোটা এর মধ্যে থেকে পরিয়ে এভাবে টেনে দিলাম, আর সাথে সাথে কিন্তু সূঁচে সুতো পরানো হয়ে গেল। তো বাচ্চারাও কিন্তু খেলার ছলে এইভাবে সূঁচে সুতোটা পরিয়ে দিতে পারবে। ধনেপাতা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় কিন্তু গোড়া থাকে, আর গোড়া থাকলেও কি আর না থাকলেও কি আমরা কিন্তু টাটকা জিনিস খেতে বেশি পছন্দ করি, কিন্তু সবার তো আর বাড়িতে টাটকা ধনেপাতা হয় না। তো সেই জন্য দেখো আমি গোড়াটা কিন্তু ফেলে দিয়েছি। একটা গ্লাসে জল নিয়ে এইভাবে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা মিনিমাম কিন্তু 10 দিনের মতো থাকবে, কিন্তু প্রত্যেক দিন কিন্তু জলটা চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু এই গোড়ার দিকটা আস্তে আস্তে পচতে শুরু করবে। আর জলটা চেঞ্জ করে দিলে কিন্তু এই গোড়াটা আর পচবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু এভাবে ফ্রেশ ধনেপাতা খাওয়া যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে।